পরীক্ষা দিতে এসেছে, আর এখানে আমরা সবাই মিলে বসে সুন্দর করে আসর জমিয়েছি। কি কি সেটা তোমাদের দেখাবো। এখানে হচ্ছে এটা ব্ল্যাক টি, আর এই যে এখানে ছোলা, শসা, তার সঙ্গে এই যে বাদাম, গজা, ঝুড়ি ভাজা, এই যে পুরো কেকের প্যাকেট, মুড়ি, এটার ভেতরেও কিন্তু মুড়ি আছে, যেটা এটা ঠিক আছে। এই যে এখানে ঝুড়ি, এই যে শসা গোটা গোটাও আছে। আবার এই ধনে পাতাটা কোথায় গেল? ও এই যে ধনে পাতা, আমিও এই কালার নিয়েছি। হ্যাঁ, এই যে দেখো সব আমরা কিন্তু এখানে গোল হয়ে বসে গেছি। এই যে হ্যাঁ, এই নুন এনেছে। আমাদের এখন একটু টিফিন হবে এগুলো দিয়ে। আমাদের এখন চায়ের পর্ব হয়ে গেছে কমপ্লিট, এবার মুড়ি পর্ব চলছে আমাদের। তো এই যে এখানে চপিং বোর্ডের হচ্ছে, দেখো চপিং বোর্ডটা, শসা চপিং চলছে, আর এদিকে হচ্ছে পেঁয়াজ চপিং চলছে। চপিং বোর্ডটা হচ্ছে বাবান পরীক্ষা থেকে আসার সময় ব্যাগে রেখেছিলাম বোর্ডটা, ওটা আজকে ভেঙে গেল বোর্ডটা, ফেলে দেবো। তার থেকে যখন বললো যে না এটা তো চপিং বোর্ডের কাজ হয়ে যাবে, তো তার জন্য এই যে এটা চপিং বোর্ডের কাজ চলছে। এই দেখো ফার্স্ট ক্লাস ভাবে চলছে একদম, খুব কাজে দিয়েছে। আর এই যে মুড়ি মাখা চলছে কিন্তু। আজকে পরীক্ষা হচ্ছে, তো আজকে কিন্তু ওয়েদারটা বাইরে ভীষণ বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। খুব যে জোর হচ্ছে তা না, ধীরে ধীরে হচ্ছে, কিন্তু অবিরাম হয়েই চলেছে। দেখো সবাই কিন্তু এখানে বসে, বৃষ্টিতে সবাই এখানে বসেছিল। সবাই ঠাকুরের দর্শন করছিল। 1:45 বাজে, বাচ্চারা এখনো বেরোয়নি স্কুল থেকে, সবাই আমরা ওয়েট করছি। এবার ছাতা মাথায় দিয়ে সবাই সেন্টার স্কুলের নাম, যে স্কুলে পরীক্ষা সেন্টার পড়েছে, এই সমস্ত প্যারেন্টসরা ওয়েট করছে। আকাশে এদিকে ঘন মেঘ পড়ে রয়েছে। এই যে রাস্তার এই অবস্থা, মানে কিভাবে যে যাবো। আমি বাড়িতে চলে এসেছি। আজকে তো দেখলে কি পরিস্থিতির মধ্যে আমরা আসলাম, এত বৃষ্টি হচ্ছিল প্রথমে, তারপর বৃষ্টি বাচ্চারা যখন বেরোচ্ছিল তখন কমেছিল, কিন্তু রাস্তায় প্রচণ্ড কাদা ছিল। বাসটা পরের বাসে আমরা এসছি, তারপর ট্রেন থেকে নেমে বাড়িতে এলাম, কিছুক্ষণ বসলাম, তারপরে এই যে খাওয়া ভাত খেতে বসছি, বাবানকেও দিয়েছি। সকালে যাওয়ার সময় আলু ভাজা করেছিলাম, এই যে খেয়ে নিয়েছি অলরেডি আলু ভাজা। এই যে আলু ভাজা, কুমড়ো ভাজা করেছি, আর এটা মায়ের বাড়ি থেকে চচ্চড়ি দিয়েছে মা। তারপর সকালে ডাল করে গেছিলাম, তারপরে এই যে মাছের ঝোল করে গেছিলাম। এটা এখন আমি আর বাবানের যে 2 পিস মাছ আছে খাবো। সব কিছু রান্না করে স্নান করে, বৃহস্পতিবার ছিল পুজো করেছি, করে বেরিয়েছিলাম। এবার খাবো, খেয়ে দিয়ে ঘুমোবো। বাবানেরও ঘুম নেই, আমারও ঘুম নেই, একটু ঘুমোতে হবে। আর ছোটরারও তো পরীক্ষা হচ্ছে, কালকে বাবুরও পরীক্ষা আছে আবার, তারপর ওকে নিয়ে সন্ধ্যাবেলা পড়তে বসাতে হবে। তো চলো এবার খেয়ে নিই আমরা সবাই মিলে। গুড ইভিনিং। একটু রেস্ট করে এই উঠলাম, উঠে জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হলাম। তো ওবেলায় সকালে আমি গোপালকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে পুজো করে বেরিয়ে গেছিলাম। খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছিলাম। তো দুপুরের ভোগটা দুলু দিয়েছিল, তো ফুলগুলো একদম অ্যাজ ইট ইজ যেরকমভাবে রেখে সাজিয়ে দিয়েছিলাম সেরকমই আছে। আর আজকে ওয়েদারটা ঠান্ডা, সেই জন্য ফুলগুলো কোনোরকমভাবে শুকিয়ে যায়নি, সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো এই যে গোপাল, বাবা ভোলেনাথ,
এই যে মা সরস্বতী দেবী, এই জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে আছে, এই যে লক্ষ্মীনারায়ণ। মানে যেরকমটা ভাবে সাজিয়ে গেছিলাম ঠিক সেইভাবে আছে। তাই তো এত সুন্দর লাগলো সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা দিতে এসেছি, তাই ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু আমি দেখাই। তো সন্ধ্যাটা এবার দিয়ে নিই। এই যে চা, নিজেও চা করলাম, চা করে চা হাতে নিয়েছি। আর এদিকে এই ঘরে বিছানাটাও পরিষ্কার করে দিয়েছি। এদিকে বাবানের বইগুলো রেখেছি, যে বাবুর বই নিয়ে বসেছি টুলের উপরে। এই ঘরে বাবানও পড়তে বসবে, আর আমি বাবুর কোশ্চেনগুলো এবার রেডি করব চা খেতে খেতে। বাবান এখনও ঘুমোচ্ছে, একটু ঘুমোক, কালকে তো পরীক্ষা নেই বাবানের, একটু ঘুমোক মেয়েটা। আমি ততক্ষণ বাবুকে একটু পড়িয়ে নিই। কালকে বাবুর সায়েন্স আছে, আবার জিকেও আছে। কালকের পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু বাবুর এক্সামটা শেষ। তো এর আগের দিন আমার এত মাথা ধরে গেছিল, মানে বাবানকে যেদিন নিয়ে এলাম প্রথম পরীক্ষায়, একে তো স্পন্ডিলাইটিস আছে, তারপরে এত রোদ উঠেছিল সেদিন, তারপরে বাইরে ওইভাবে একটা বেঞ্চ দিয়েছিল, বেঞ্চে বসেছিলাম, মানে আর ভয়ে ভয়ে কিছু খাচ্ছিলাম না, যেহেতু পেটের তখন কন্ডিশনটা ঠিক ছিল না। কিন্তু বাড়িতে ফেরার পরে এত মাথা ঘাড়ে যন্ত্রণা, মানে সেদিন আর ব্লগটাই কন্টিনিউ করতেই পারিনি। তো সেদিন বেশি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সেই প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি। আজকে ওয়েদারটা যেমন সুন্দর ছিল, মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তারপরে তো পরে বৃষ্টি এলো, আর পেটও ঠান্ডা ছিল। আজকে অনেক রকম খাওয়া দাওয়া হয়েছে, সবাই কিছু না কিছু নিয়ে গেছিলাম আমরা প্রত্যেকে। বাচ্চারা পরীক্ষা দিচ্ছে এখন ঠিকই, কিন্তু আমাদের সময় যে আমরা পরীক্ষাটা দিয়েছি সেই সময়ের কথা কিন্তু আমাদের মনে পড়ে যায়। আজকে এমন একটা ঘটনা ঘটেছে ফেরার সময় আমার, মানে তোমাদের কি কারো এরকম হয়েছে? যদি হয়ে থাকে তাহলে জানাবে। আর যেটা হয়েছে সেটা হলো, যখন ফিরছি স্টেশনে দাঁড়িয়ে আছি, তখন বাবান বলছে, মা এটা না 2 নম্বর মার্কস কাটা গেছে, মা এটা না একটা ভুল গেছে, এই করে মোটামুটি 4-5 নাম্বার মানে গেছে। তাও আমি ওটাই চিন্তা করছি যে 5টা নাম্বার চলে গেল, 5টা নাম্বার কেটে গেল। তারপর বলছে, মা আরো মনে হয় 2 গেছে। আমি বলছি, কি বলিস, আরো 2 গেছে? এই করতে তো ট্রেন আসছে, আর আমি না এইভাবে হাত তুলে ট্রেনকে থামাচ্ছি, ঠিক এইভাবে। মানে মাথাটা তখন আমার এত ওই দিকে ঢুকে গেছে যে মেয়ে মার্কস কেটে গেল, আরো 2 গেল, এই চিন্তা করতে করতে হাত দিয়ে ট্রেন থামাচ্ছি। আমি বাস থামাই যেমন, তেমন আমি ট্রেনকে থামাচ্ছি। তারপর নিজে ভাবছি, আচ্ছা কি হচ্ছে, ট্রেনটা ঢুকছে, আর আমি হাতটা এইভাবে তুলে দিয়েছি। মানে বাসকে থামালে যেমন মানুষ সিগন্যাল দেয়, দাঁড়াও দাঁড়াও, ঠিক এরকম। পরে আমি বলছি, আমি কি করছি, পাশে সবাই করছি, দেখ আমি ট্রেন থামাচ্ছি। মানে মাথার ব্রেনটা থেকে থেকে কেমন হয়ে যায়, মানে এতই চাপ চলছে মনের ভিতরে। তো কি করবো, মাধ্যমিক পরীক্ষা এখন ঠিক মতন ঠাকুর করে বাচ্চাগুলো ভালো মতন দিক, সব বাচ্চা, ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি যে সব বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, ভালো মতন পরীক্ষাটা ওরা দেখ। তো ছোট জনকে এখন পড়তে বসাবো। বাবানও ঘুম থেকে উঠে গেল, এবার বাবানকে কিছু খেতে দিই, সুজি করে রেখেছি, খেতে দেবো, খেয়ে দিয়ে বাবানও পড়তে বসবে। আর ও বেলাতে রান্না করেছিলাম, যেহেতু ভোর থাকতে উঠে রান্নাটা করেছি, তাই একবেলাই রান্না করেছি। এই বেলা আবার রান্না করবো, ভাবছি এই বেলা একটু ডিম রান্না করবো। তো বাবুর কোশ্চেনটা রেডি করে বাবুকে পড়তে বসাই, বাবানও পড়তে বসুক, তার মাঝে গিয়ে রান্নাটা করে নেবো।